আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সাইফ হাদি স্পিক্স এর আরেকটা পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফ হাদি। ভিডিওর প্রসঙ্গ সেটা হচ্ছে তামিম ইকবাল। ঘুরে ফিরে আবার আলোচনায় আসলে তামিম ইকবাল বিপিএল এর গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছেন। বরিশালকে নিয়ে আলোচনা ছিল, তামিমকে নিয়ে আলোচনা ছিল। সব আলোচনা ছাপিয়ে এখন আসলে নতুন ভাবে তামিমকে নিয়ে আরেকটা আলোচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে তামিম ইকবাল, সংগঠক তামিম ইকবালকে নিয়ে যে যাত্রাটা সেটা। অনেকে হয়তো আমার পেজে দেখেছেন, অনেকে জিজ্ঞেস করেছেন আসলে সংগঠক হিসেবে তামিম ইকবাল কিভাবে যাত্রা শুরু করছেন, যেহেতু তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাথে ইতিমধ্যেই ডিপিএল এর জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তাহলে কিভাবে আসলে তামিম আহ, সংগঠক হিসেবে যাত্রা শুরু করছেন? এখানে দুইটা জিনিস আছে। খেলোয়াড় হিসেবে তামিম ইকবাল আহ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন, সেটা খুবই অবভিয়াস এবং এটাই সত্য। পাশাপাশি মজার ব্যাপার হচ্ছে কাউন্সিলরশিপ হিসেবে আসলে তামিম ইকবাল ডিপিএল এর নবাগত দল গুলশান ক্রিকেট ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন। আরেকটা মজার জিনিস হচ্ছে যে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান আসলে গুলশান ক্রিকেট ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন, সেহেতু আসলে এটা তামিমের জন্য খুব একটা কষ্টসাধ্য কিছু হয় নাই যে গুলশান ক্লাবের কাউন্সিলরশিপ নেয়ার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, শুরুতে আসলে তামিম যখন অবসরে যান তখন থেকে আসলে বেশ একটা আলোচনা চলছিল আসলে তামিম কিভাবে কাউন্সিলরশিপ নিয়ে বোর্ডে যুক্ত হবেন, যেহেতু সামনে বোর্ড ইলেকশন আছে। তো তখন আসলে চিটাগং এর কথা ছিল, বাট চিটাগং এর যারা পুরনো ক্রীড়াবিদ আছেন বা যারা কাউন্সিলের দায়িত্বে আছেন বা বিভাগ ও ক্রীড়া সংস্থার দায়িত্বে আছেন, তারা আসলে তামিমকে যুক্ত করতে অসম্মতি জানিয়েছিলেন কিংবা বেশ কয়েকজন এর পক্ষে ছিলেন না। সেহেতু তামিমকে আসলে ভিন্ন একটা পথে এগুতেই হতো এবং সেই পথেই তামিম এগিয়েছেন এবং গুলশান ক্রিকেট ক্লাবের হয়ে আসলে কাউন্সিলরশিপটি নিয়ে বিসিবিতে যুক্ত হতে যাচ্ছেন তামিম। এখানে ইম্পোর্ট যে জিনিসটা মজার হচ্ছে যে ডিপিএল এ তামিমের প্রথম ম্যাচই আবার কিন্তু এই গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। So দেখা যাবে যে আসলে খেলোয়াড় তামিমের প্রথম ম্যাচটাই হয়ে যাবে সংগঠক তামিমের বিপক্ষে। দেখা যাক তামিম তার নতুন অধ্যায়ে কিরকম কি করেন। আরেকটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি, বিসিবির বোর্ডে যুক্ত হতে গেলে তামিমের যে ক্রাইটেরিয়া ফলো করতে হতো সেটা হচ্ছে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়া লাগতো, সেকেন্ড হচ্ছে যে কোনো একটা ক্লাবের হয়ে কাউন্সিলরশিপ জমা দেওয়া লাগতো, এবং থার্ড হচ্ছে যে নির্বাচনে বিজয়ী হওয়া লাগতো। তামিম আপাতপক্ষে আসলে প্রথম দুইটা স্তরই মোটামুটি কমপ্লিট করে ফেলেছেন। এখন আসলে সামনের কাউন্সিলে তামিম আহ, কেউ জয়লাভ করেন কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। যেহেতু তামিম ইকবাল নাম, সেহেতু অনেকেই হয়তো প্রত্যাশা করতে পারেন যে তামিম ইকবাল বোর্ডের সাথেই যুক্ত হচ্ছেন। দেখা যাক, তামিমের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল। দেখা যাক খেলোয়াড় জীবনে তার সফল তামিম ইকবাল সংগঠক হিসেবে আসলে কি করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।